আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্টের মাঝখান থেকে কিছু সুন্দর সুন্দর কমেন্ট আমি তুলে নিয়ে আজকে রিপ্লাই ভিডিও করলাম। আমি যদিও কমেন্টে রিপ্লাই ভিডিও করি না, ভাবলাম আজকে রিপ্লাই ভিডিওটা করা উচিত। আপনাদের সবার মনে না একটাই প্রশ্ন থাকে এবং একটা কমেন্ট আমি খুব কমন দেখতে পারি, সেটা হচ্ছে বুইড়া বেটির জামাই। আপনার জামাইয়ের বয়স এত বেশি কেন? আপনার জামাইয়ের অনেক বয়স, মনে হচ্ছে দুলাভাই অনেক বয়স্ক। আসেন রিপ্লাইটা সুন্দর করে দিই। জন্ম মৃত্যু বিয়ে নাকি আল্লাহর দ্বারা নির্ধারিত। আল্লাহ বান্দা দুনিয়াতে আসার আগেই তার জুরি লিখে রাখেন। আপনার আমার কোনো সাধ্য নেই আমাদের জীবন সঙ্গীটা কে হবে। আমরা অনেক সময় অনেককে পছন্দ করে বসে থাকি, কিন্তু আমাদের তকদির এবং আমাদের ভাগ্য কখনো সেটা এক করে না। তাই বলে আমাদেরকে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটাকে অবহেলা অবজ্ঞা করার মতন দুঃসাহস বা ক্ষমতা আপনাদের থাকলেও আমার নেই। আমি আল্লাহ তাআলার কাছে অনেক সন্তুষ্ট আমার হাজবেন্ডকে পেয়ে, আলহামদুলিল্লাহ। আর এটা সম্পূর্ণ আমার রিজিকে ছিল, আমার তকদিরে ছিল, আমার ভাগ্যে ছিল। আমার স্বামীর ভাগ্যে আমি ছিলাম, আমার ভাগ্যে আমার স্বামী ছিল। আর আমি আমার স্বামীকে নিয়ে বিন্দু পরিমাণ দুঃখ নেই। আপনাদের এত কেন দুঃখ আমি জানি না। আর বয়স বেশির কথা বলতেছেন, আমার কাছে এটা সুন্দর একটা উদাহরণ আছে। আমি মনে করি এইভাবে চিন্তা না করে এইভাবে চিন্তা করেন। আমার স্বামী অনেক ইয়ং ছিল, তার সাথে আমার জুড়ি ছিল, তখন আমি বাচ্চা ছিলাম, কিন্তু আমার অপেক্ষায় আমার জামাই বুড়া হইল। তার মানে আমি যতদিন বড় না হয়েছি ততদিন সে বিবাহ না করিয়া আমার জন্য অপেক্ষা করেছে। এইরকম যদি চিন্তা করেন তাইলে মনে হইব এটার জন্য স্বামীর থেকে আমার বেশি দায়। মানে আমি একটা পিচ্চি মাইয়ারা সে বিয়ে করতে পারে নাই, আমারও বয়স হয়েছে, বিয়ে করার উপযুক্ত সময় হয়েছে, আর আমার জামাইও আমার অপেক্ষায় অপেক্ষায় বুড়া হয়েছে। কি সমাধান পাইলেন তো? আরে ভাই, কার লগে কার জুরি লেখা রাখবো, কার সাথে কার বিয়ে হইব, সে কেমন দেখতে হইব, সুন্দর হইব না কালা হইব, সে মানুষটা লম্বা হইব না খাটো হইব, মানুষটা বয়স্ক হইব না কম বয়স্ক হইব। আপনাকে সমাজে তো যুবতী মানে কম বয়সী পোলা বিয়ে করলেও সমস্যা, বয়স্ক পোলা বিয়ে করলেও সমস্যা, এমনকি সমবয়সী পোলা বিয়ে করলেও সমস্যা, পোলা বা মাইয়া উভয়ের ক্ষেত্রে। আপনাদের একটা কথাই কইতে চাই ভাই, জন্ম মৃত্যু বিবাহ সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। আল্লাহকে প্রশ্ন করার মতো সাধ্য বা ক্ষমতা কোনোটাই আমার নেই। আল্লাহ যাদের এত অভিযোগ আমাকে নিয়ে, তাদেরকে যুবক যুবতী দিয়ে তাদের কলিজাটা ঠান্ডা করে দিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, যা পেয়েছেন তা নিয়ে সুখে থাকার চেষ্টা করেন, সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। আল্লাহ যখন আপনার জন্য যে সিদ্ধান্ত নেবে সেটাই আপনার জন্য শ্রেষ্ঠ এবং শ্রেয়। আল্লাহর সিদ্ধান্তের উপরে যখন নিজের জীবনটাকে ছেড়ে দিবেন, জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আর আপনাদের যাতে এত টেনশন আমাকে নিয়ে, আর আমার মতো অনেক বোন আছে তাদেরকে নিয়ে, দেখেন ভাই, আমার ক্ষমতা থাকলে হয়তো আমি এটা পরিবর্তন করতাম, ভালো লাগা বা পছন্দ করা মানুষটাকে বিয়ে করতাম। আমার সাধ্যে নেই, আমার তো ক্ষমতা নেই এই জিনিসটাকে পরিবর্তন করা। আল্লাহ আমাকে যা দিচ্ছে আমি তাতে সন্তুষ্ট আছি। আর আপনারাও আপনার এই বোনের প্রতি সন্তুষ্ট থাকবেন। আর আমার হাজবেন্ড মাশাআল্লাহ অনেক ভালো মনের মানুষ, অনেক ভালো মানুষ। আর বিশেষ করে সংসার করছি আমি, আপনাদের কষ্ট না পেলেও চলবে। আশা করি আমার কমেন্টের রিপ্লাইটা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। যদি সুন্দর না হয়ে থাকে, আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কখনো কমেন্টে রিপ্লাই করি না, কিন্তু ইচ্ছা করলো এই কমেন্টের রিপ্লাইটা তো ব্যাক করা উচিত ভাই। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।